বাগেরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ইজি বাইকের যাত্রী ছিলেন। ইজি বাইকে যাত্রী ছিল 5 জন, 4 জন, 2 জন স্পট ডেড, একজন হচ্ছে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মারা গেছে, একজন 250 ফিট যাওয়ার সময় মারা গেছে। সোমবার সকাল 9:30টার দিকে বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি খুলনাগামী ছিল এবং বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে সেটি মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইজি বাইকে থাকা 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আর একজন লাফালাফি করতেছে, আর একজন মহিলা ইজি বাইকের ভিতর ছিল, আর একজন ওই ভ্যানের ড্রাইভার সেও। যে আপনার ওয়ার্কশপের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখেছি লাশগুলো প্যাকেট করে পুলিশে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এসে দেখেছি। নিহতদের মধ্যে 3 জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শওকত, মাসুম ও নিপা। তাদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদের ঠিকানা এখনো পাওয়া যায়নি। একজনের নাম হলেন মাসুম আর একজনের নাম হচ্ছে শওকত। মাসুমের বয়স হলো 33-34 আর শওকতের বয়স 40-41। আমাদের সদর থেকে 16 জনের মধ্যে যে নিয়োগপ্রাপ্ত ছিল তার মধ্যে উনি একজন ছিল। এই জয়েন করছে মেবি আপনার 2-3 মাস হবে সর্বোচ্চ। কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফুল হক ঢাকা পোস্টকে বলেন, একটা অজ্ঞাত পিকআপটাকে এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। একটা ইজি বাইককে চাপা দিয়েছে। ইজি বাইকে 5 জন যাত্রী ছিল, 5 জন যাত্রী, 2 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। পরবর্তীতে একজন যাত্রী ফকিরহাট হাসপাতালে যে মারা গেছে। পরবর্তীতে আমরা শুনেছি খুলনা হাসপাতালে যাওয়ার পর আরও জন মারা গেছে। তো এক্ষেত্রে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে যেটা করেছি, এবং বাই দিস টাইম সব লাশগুলো আমরা তাদের আত্মীয়স্বজনকে বুঝিয়ে দিয়েছি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।